ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत्। परम पूजनीय श्रीमद स्वामी सर्वेश्वरानंदजी महाराज এবং কল্যাণী মাতৃ মিশন ও মন্দিরের সকল সন্ন্যাসী ও ব্রহ্মচারী আর আপনারা যারা মহাভারতের চরিত্রগাথা পর্যায়ে পিতামহ ভীষ্মের জীবন আলোচনা শুনতে বসেছেন, আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আগের দিন যেখানে শেষ হয়েছিল আমাদের আলোচনা, অগ্রহায়ণ কৃষ্ণা সপ্তমী তিথিতে পিতামহ ভীষ্ম শরশয্যা গ্রহণ করেছিলেন। তারপর তার চারধারে এসে উপস্থিত হয়েছিলেন বিবদমান দুই পক্ষ, কৌরব এবং পাণ্ডব, এবং অনেক ঋষি মহর্ষি সকলে তাকে প্রণাম জানাতে, তাকে দর্শন করতে। সবাই এসে তাকে প্রণাম জানাচ্ছেন, অশ্রুপূর্ণ নেত্রে তার কীর্তি স্মরণ করছেন। তিনি কিছু কিছু কথা বলছেন, সবাই শুনছে। এই রকম চলল কিছুক্ষণ, কিন্তু সবাই যখন চলে গেল জায়গাটা প্রায় খালি হয়ে গেল। পিতামহ ভীষ্ম যেখানটা শুয়েছিলেন তার চারপাশে একটা পরিখার মতো করে দেওয়া হয়েছিল, আর তার ধারে প্রহরীরা ছিল অস্ত্র হাতে তাকে রক্ষা করার জন্য, যাতে কোনোভাবে কোনো কিছু তার দিকে না আসে। তা সবাই যখন চলে গেছে, আগের দিনই বলছিলাম একজন বীর এলেন, মহাবীর, তার সঙ্গে দেখা করতে। ধীর পদবিক্ষেপে দুরু দুরু বক্ষে, মহাভারতকার লিখছেন, তিনি দুরু দুরু বক্ষে ধীর পদক্ষেপে পিতামহ ভীষ্মের কাছে এলেন। তার মনে হলো পিতামহকে দেখে যেন জন্মকালে দেব সেনাপতি কার্তিকেয় শুয়ে রয়েছেন স্বরের শয্যায়। হাঁটু গেড়ে বসে তাকে প্রণাম জানালেন, বাষ্পরুদ্ধ কণ্ঠে বললেন, হে কৌরব শ্রেষ্ঠ, আমি রাধেয় কর্ণ। সবসময়ই আমি আপনার চোখের সামনে থেকেছি। আমি নিরপরাধ হওয়া সত্ত্বেও চিরটা কাল আপনার বিদ্বেষের পাত্র হয়েই রইলাম। কোনো সময় আপনার সমর্থন বা প্রশংসা লাভও করলাম না। কর্ণের আজ যুদ্ধাভিষেক হচ্ছে। পিতামহ অস্ত্র ত্যাগ করে শরশয্যা গ্রহণের পর তিনি অস্ত্র ধারণ করবেন, এরমই কথা ছিল। তাই আজ কর্ণ যুদ্ধে নামছেন। নামার আগে তার মনে পড়ছে সব পুরনো দিনের কথা। হস্তিনাপুরের রাজসভায় কত উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে যার সঙ্গে। সেই মহাধনুর্ধর ভীষ্ম রণক্ষেত্রে অতুলনীয় কীর্তি স্থাপন করে শরশয্যা গ্রহণ করেছেন। তার এই অবস্থা দেখে কর্ণেরও বুক কেঁপে উঠেছে, আবার হৃদয় ভারাক্রান্ত হয়েছে। কর্ণের সঙ্গে পিতামহ ভীষ্মের সম্পর্কটা খুব একটা ভালো ছিল না, অন্তত আমরা যা দেখেছি। প্রথম দিকে ভীষ্ম তাকে কিছু না বলে অগ্রাহ্য করতেন, কুন্তির পুত্র বলেই হয়তো। পরে যখন যুদ্ধের সম্ভাবনা দেখা দিল, তখন দুর্যোধনের সঙ্গে কর্ণকেও তিনি তিরস্কার করতেন। কিন্তু সেই কর্ণ আর আজকের কর্ণ এক নন। মাঝে কর্ণের জীবনে বেশ কিছু ঘটনা ঘটে গেছে। তার অভিজ্ঞতা, বিচারবোধ, সত্যদৃষ্টি অনেকখানি বদলে দিয়েছে তাকে। মহাভারতে যতগুলো চরিত্র আছে তার মধ্যে কয়েকটি চরিত্রতে আমরা লক্ষ্য করি একটা অপূর্ব বিবর্তনের ধারা। সেটি সুচারুভাবে এঁকেছেন মহাভারতের কবি। এই কয়েকজনের মধ্যে অন্যতম হলেন কর্ণ। এই বিবর্তিত কর্ণ আমাদের মনের মধ্যে তাঁর সম্পর্কে জমে থাকা যত বিরাগ, বীতস্পৃহাকে ধুয়ে মুছে সাফ করে দেন।
আমরা অবাক হয়ে যাই তাকে দেখে, শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে তার চরণে। তিনি ভীষ্মের কাছে এসেছেন এমন এক সময় যখন কিন্তু কেউ নেই কয়েকজন প্রহরী ছাড়া। তিনি এখন বুঝতে পারছেন কৌরব কুলের বৃদ্ধ পিতামহের সঙ্গে এতকাল যে রূঢ় ব্যবহার করেছেন, সর্বজন সমক্ষে চরম অপমান করেছেন, সেটা ঠিক হয়নি। আজ সকলের সামনে দাঁড়িয়ে এই বৃদ্ধের কাছে অনুতাপ প্রকাশ করতে তার একটু লজ্জাই হচ্ছে। আসলে মানুষের বিবেক যখন জাগে তখন এই লজ্জাবোধ আসে। কর্ণের বিবেক যে এতকাল ঘুমিয়েছিল তা নয়, কিন্তু একটা সত্য দৃষ্টি তার মধ্যে জেগেছে। বিবেকটা পরিষ্কার পরিশুদ্ধ হয়ে তাকে সত্য দর্শন করাচ্ছে। তিনি অতীত কর্মের জন্য লজ্জা পাচ্ছেন, তাই নির্জনে একাকী দেখা করতে এসেছেন পিতামহ ভীষ্মের কাছে। তার গলার স্বর শুনে পিতামহ ধীরে ধীরে চোখ মেলে তাকালেন। দেখলেন কর্ণ তার চরণ প্রান্তে হাত জোড় করে রয়েছেন। ভীষ্ম ইঙ্গিতে প্রহরীদের সরিয়ে দিলেন পাশ থেকে। তিনিও চান একাকী কর্ণের সঙ্গে কথা বলতে। তারপর দুহাত বাড়িয়ে দিলেন। মহাভারতের কবি বলছেন, যেমন কি না পিতা পুত্রকে আলিঙ্গন করে সেইভাবে। তারপর বললেন সস্নেহে, তুমি তো রাধেয় নয় কর্ণ, তুমি তো কৌন্তেয়। অধিরথ তোমার জন্মদাতা পিতা নন, সূর্যদেব তোমার পিতা। আমি বহুদিন আগেই তোমার কথা শুনেছি নারদ এবং ব্যাসের মুখ থেকে। তোমার তেজ দেখেই বুঝেছি তাদের কথা সর্বাংশে সত্য। আমি সত্যি বলছি, তোমার প্রতি আমার কোনোদিনও কোনো বিদ্বেষ ছিল না, আজও নেই। তোমার সঙ্গে যে অপ্রিয় আচরণ করেছি তার কারণ এই নয় যে তুমি আমার সঙ্গে সবসময় স্পর্ধা করতে। তোমার তেজহানি করার জন্য, পাণ্ডবদের প্রতি তোমার অকারণ বিদ্বেষ দূর করতেই তোমাকে যত কঠিন কথা বলেছি। দুর্যোধন তোমার এই পাণ্ডব বিদ্বেষকেই নিজের প্রয়োজনে ব্যবহার করেছে, আর দুর্যোধনের সঙ্গ করার ফলে তোমার বুদ্ধিটাও বিপরীত হয়ে গেছে। তোমার এই বিপরীত বুদ্ধির কারণ অবশ্য তুমি নিজে নও। সমাজের নিয়ম সংস্কার নামে নেই তোমার জন্ম হয়েছিল, তাই গুণী মানুষের মধ্যেও তুমি গুণ দেখতে পাওনি। কর্ণের জীবন অল্প কথায় কি অপূর্ব বিশ্লেষণ করলেন পিতামহ ভীষ্ম। তিনি বোঝেন কর্ণের জীবন যন্ত্রণার কথা। একটি সদ্যজাত শিশু যদি পিতৃমাতৃ পরিত্যক্ত হয়, তবে সেটা সে না বুঝতে পারলেও একটা তো প্রভাব পড়বেই তার ওপর। পিতামাতার থেকে তিনি অবশ্যই পেয়েছেন ধর্মজ্ঞান, ক্ষাত্রতেজ, দানশীলতা, কিন্তু সেটি যে যথাযথ বিকশিত হতে হবে সেই সুযোগ তার হয়নি সারথি গৃহে প্রতিপালিত হওয়ার কারণে। তার অন্তর্গত শক্তি এবং তেজ প্রতিহত হয়েছে বারবার, আর তাতেই তিনি হয়ে উঠেছেন ক্রোধী, অসহিষ্ণু, অধৈর্য, ঈর্ষাকাতর। সেটা আরও বেড়েছে দুর্যোধনের মতো বিদ্বেষপরায়ণ বন্ধুর সংস্রব লাভের জন্য। এটাই ভীষ্ম বলতে চাইছেন। এবার তিনি কর্ণের সেই মহত্বের কথা বললেন যা তিনি কখনো বলেননি। বললেন, কর্ণ, তোমার বীরত্ব, দানশীলতা, শাস্ত্রনিষ্ঠার কথা আমি জানি। শস্ত্রবিদ্যায় তুমি অর্জুন ও মহাত্মা কৃষ্ণের তুল্য। অস্ত্র হাতে তোমার সব কীর্তিগাথা আমি জানি। তোমার তুল্য মানুষই হয় না। তবুও যে তোমাকে নিষ্ঠুর কথা বলেছি তা শুধু জ্ঞাতিবিরোধটাকে আটকানোর জন্য। দেখো, আজ কি আমাকে দেখে মনে হচ্ছে তোমার ওপর আমি ক্রুদ্ধ? এরপর একটি গুরুত্বপূর্ণ কথা বললেন পিতামহ। কর্ণ, পুরুষকার দ্বারা কখনো দৈবকে অতিক্রম করা যায় না। আসলে এই কর্ণই একসময় প্রায় বলতেন, কোন ঘরে কোন বংশে মানুষ জন্মাবে সেটা দৈবাধীন বটে, কিন্তু আমার আয়ত্তে আছে পুরুষকার। কর্ণ বলতেন। কর্ণ এই পুরুষকার সহায় জগৎজয়ী হবেন ভেবেছিলেন। এখন নিজেই বুঝতে পারছেন সেটা সম্ভব নয়। ভীষ্ম কথা তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন। অবশ্য কথাটা ভীষ্মের নিজের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য। তিনিও তো নিজের সমস্ত বুদ্ধি, শক্তি, ত্যাগ, ঔদার্য সর্বস্ব দিয়ে হস্তিনাপুরকে অখণ্ড অটুট রাখতে চেয়েছিলেন,
কিন্তু তার সে সদিচ্ছা তো পূর্ণ হলো না। সরসজ্জায় শুয়ে তিনি দুর্যোধনকে প্রায় মিনতির স্বরে বলেছিলেন যুদ্ধ বন্ধ করতে, কিন্তু সফল হননি। শেষ চেষ্টা হিসেবে তিনি এবার কর্ণকে বললেন, কর্ণ, তুমি যদি আমার প্রিয় কাজ করতে চাও তবে তুমি পাণ্ডবদের সঙ্গে মিলিত হও। তারা তোমার নিজের ভাই। আমার মৃত্যুর মধ্যে দিয়েই না হয় শেষ হয়ে যাক সমস্ত বিরোধ, শত্রুতা, সকলে শান্তিতে বাঁচুক। কর্ণ বললেন, হে মহাবীর, আমি জানি আমার জন্ম পরিচয়। এতদিন আশ্রয় এবং ঐশ্বর্য ভোগ করতে দিয়ে দুর্যোধন আমাকে চির কৃতজ্ঞতা পাশে বদ্ধ করেছে। আমিও তাই আমার সর্বস্ব দুর্যোধনকেই উৎসর্গ করেছি, যেমন কিনা কৃষ্ণ পাণ্ডবদের বিজয় লাভের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। আমি চাই না আমার এই ক্ষত্রিয় দেহ রোগ ব্যাধিতে বিনষ্ট হোক, তাই দুর্যোধনকে অবলম্বন করে আমি পাণ্ডবদের ক্রোধ উৎপন্ন করেছি। আর সত্যি তো, কোন মানুষ আর পুরুষকার দ্বারা দৈবকে প্রতিরোধ করতে পারে? যা হওয়ার সেটাই হবে। কৃষ্ণ এবং পাণ্ডবেরা যে অজেয় সেটা আমি জানি, কিন্তু তবু এই শত্রুতা এই মুহূর্তে ত্যাগ করা আমার পক্ষে আর সম্ভব নয়। আমি স্বধর্মে থেকেই যুদ্ধ করব অর্জুনের সঙ্গে, এবং আমি মনে করি অবশ্যই জয়লাভ করতে পারব। আপনার অনুমতি পেলে তবে আমি নির্দ্বিধায় এই যুদ্ধে নামতে পারি। আপনাকে আমি অতীতে অনেক কটু কথা বলেছি, অসম্মান করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। কর্ণের অসহায় অবস্থার কথা বোঝেন পিতামহ ভীষ্ম। তিনি বললেন, বেশ, তাই হোক। একান্তই যদি তুমি শত্রুতা ত্যাগ করতে না পারো তাহলে যুদ্ধ করো, কিন্তু সেই যুদ্ধ যেন অবশ্যই ক্ষত্রিয় ধর্মোচিত হয়, অর্থাৎ বিকট উৎসাহে বা উন্মত্ত ক্রোধে আত্মহারা হয়ে নয়। অহংকার অভিমান শূন্য হয়ে বল বীর্য অবলম্বন করে ধর্মসঙ্গত উপায়ে যুদ্ধ করো। ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার চেয়ে মঙ্গলকর ক্ষত্রিয়ের পক্ষে আর কিছু হয় না। আমি আশা করছি ধর্মসঙ্গত যুদ্ধ করেই তুমি ক্ষত্রিয়োচিত লোক লাভ করবে। পিতামহের এই উপদেশের মধ্যে আমরা শ্রীকৃষ্ণের গীতোক্ত বাণীর অনুরণন শুনতে পাই। ভীষ্ম নিজেও এই যুদ্ধই করেছেন। শেষে তিনি একটু হতাশার সুরেই বললেন, আমি কৌরব পাণ্ডব উভয় পক্ষের মধ্যে শান্তি স্থাপন করতে অনেক চেষ্টা করেছি, কিন্তু পারলাম না। কথাটা শুনে জল এসে গেল কর্ণের চোখে। প্রণাম জানিয়ে ফিরে গেলেন তিনি দুর্যোধনের কাছে। আজ এই মুহূর্তে ভীষ্ম এবং কর্ণ দুজনের ভাবনা দুরকম। আসলে একই পরিস্থিতিতে এক একজনের মানুষের এক এক ধরনের প্রতিক্রিয়া হয়। রুচি, সংস্কার, শিক্ষা, অভিজ্ঞতা, জীবনের লক্ষ্য এক একজনের এক এক রকম। কর্ণের সারা জীবনের সমস্ত কর্মচিন্তার একটিমাত্র লক্ষ্যকে অবলম্বন করে আবর্তিত হয়েছে। সেটি হলো সর্বশ্রেষ্ঠ ধনুর্ধরের শিরোপা লাভ। তিনি সফল হয়েছেন কি হননি সেটা অন্য প্রশ্ন, কিন্তু এই লক্ষ্যটিকে স্পষ্টভাবে বলতে গেলে যা তার আত্মপ্রতিষ্ঠার লক্ষ্য, পূরণ করতে গিয়ে তিনি বিস্মৃত হয়েছেন সামগ্রিক স্বার্থ। শুধু হস্তিনাপুরের একটি বৃহত্তর অংশের ধ্বংস সাধন নয়, কত শত মহাবীর, লক্ষ লক্ষ সাধারণ সৈনিককে মৃত্যুবরণ করতে হলো। এই সামূহিক ক্ষতিকে নিবারণ করা গেল না। এটাই পিতামহ ভীষ্মের মর্মবেদনা। তিনি তো আবার কর্ণের বিপরীত ভাবনার মানুষ। নিজের জন্য কোনো দিনও তিনি কিছু চাননি, ভাবেননি। শুধু চেয়েছিলেন এই ভরত বংশের কল্যাণ, দেশের কল্যাণ। মহামারীর মতো মৃত্যু এসে যেন তাকে গ্রাস না করে। কর্ণ বুঝেছিলেন ভীষ্মের এই মর্মযন্ত্রণা। যুদ্ধ বন্ধের জন্য তার আকুতি স্পর্শ করেছিল কর্ণের হৃদয়কে। সেই কারণেই তার চোখে জল এসে গেছিল। আসলে কৌরবদের চোখের জল ফেলার সময় এটা। দুর্যোধনের পাপে একে একে নিভে যাচ্ছে রথী মহারথীদের জীবনদ্বীপ। আচার্য দ্রোণ, মহাবীর কর্ণ, শল্য, ভগদত্ত, ভূরিশ্রবা, বিকর্ণ, শেষকালে দুর্যোধনেরও জীবনদ্বীপটি নিভে গেল। এই পর্বে পিতামহের কোনো সংবাদ মহাভারতের কবি আমাদের দেননি। আমরা জানি একের পর এক এই মৃত্যু সংবাদ, অসহনীয় সংবাদ তাকে কেউ না কেউ বলেছে, তিনি শুনেছেন এবং অসহায়ের মতো
শরশয্যায় শুয়ে অশ্রুহীন চোখে শুধু যন্ত্রণায় দগ্ধ হয়েছেন পিতামহ। যতদিন তিনি শরীরে থাকবেন ততদিন তাকে যন্ত্রণা দগ্ধ হতে হবে। যন্ত্রণা গ্রহণ করার জন্যই এই ক্ষত্রিয় বীরের যেন আবির্ভাব। পিতামহ ভীষ্ম আমাদের শেখাচ্ছেন কিভাবে জীবন যুদ্ধ করে যেতে হয়। শোকের অনলে, যুদ্ধের পর শোকের অনলে দগ্ধ ধৃতরাষ্ট্রের বারবার মনে হচ্ছে ভীষ্ম বিদুরের কথা না শোনার ফলেই আজ এই মহা দুর্যোগে আমার সব ছারখাড় করে দিল। তিনি কাঁদছেন, খুব কাঁদছেন। পরাজিত কৌরব পক্ষের মাথার মণি তিনি, ধৃতরাষ্ট্র। তার এমন দুর্বিষহ অবস্থা হওয়াটা খুব স্বাভাবিক, আমরা এতে বিস্মিত হই না। পৃথিবীর সকল পরাজিত পক্ষেরই এটা হয়। কিন্তু বিজয়ী পক্ষ পাণ্ডবদের যিনি মাথার মণি, সেই ধর্মরাজ যুধিষ্ঠিরও তো দেখছি কাঁদছেন। শুধু কাঁদছেন না, কেঁদেই চলেছেন। কেউ তাকে সামলাতে পারছে না। গুরুজন, আত্মীয়, বন্ধু বান্ধব শুধু নয়, লক্ষ লক্ষ মানুষের চিতায় সাজানো কুরুক্ষেত্র দেখে তিনি আর স্থির থাকতে পারছেন না। সব কিছুর জন্য তিনি নিজেকে দায়ী করছেন। প্রবল আত্মগ্লানিতে ভরে যাচ্ছে তার মন। রাজসিংহাসন মিথ্যে হয়ে গেছে তার কাছে। পাপের প্রায়শ্চিত্ত করতে তিনি চলে যেতে চান অরণ্যে, কঠিনতম তপস্যায় দেহপাত করতে। সকলেই তাকে বোঝাচ্ছেন, কিন্তু কিছুতেই নির্বাপিত হচ্ছে না শোক ও দুঃখের অনল। শেষে কৃষ্ণ, নারদ, ব্যাস সকলে বারবার বোঝাতে, তাকে তার প্রিয়তম বিষয় বেদ বেদান্ত শাস্ত্রের আলোচনা শোনাতে তিনি ধাতস্থ হলেন, সম্মত হলেন সিংহাসনে বসতে। কিন্তু ইন্দ্রপ্রস্থের সিংহাসনে বসা আর যুদ্ধ পরবর্তী জরাজীর্ণ হস্তিনাপুরের সিংহাসনে বসা তো এক নয়। নতুন দেশ গড়তে, ন্যায় নীতি মেনে সুস্থ সমাজ গড়ে তুলতে চাই রাজধর্ম পালনের পুঙ্খানুপুঙ্খ শিক্ষা। তাই যুধিষ্ঠির মহর্ষি ব্যাসকে বললেন রাজধর্ম, বর্ণাশ্রম ধর্ম, ধর্মসঙ্গত পথে রাজকার্য পরিচালনা প্রভৃতি বিষয়ে উপদেশ দান করতে। মহর্ষি ব্যাসের পাশেই দাঁড়িয়েছিলেন দেবর্ষি নারদ। মহর্ষি একবার তাকালেন তাঁর দিকে। যুধিষ্ঠির যে প্রশ্ন করেছেন তার উত্তর মহর্ষি ব্যাসের তো আছেই, জানা আছেই, দেবর্ষি নারদেরও জানা আছে। কিন্তু সেটা তাদের তাত্ত্বিক জ্ঞান, তত্ত্বজ্ঞান। জীবনে ক্ষত্রিয় ধর্ম তো তারা পালন করেননি। তাই ব্যাস বললেন, হে নরশ্রেষ্ঠ যুধিষ্ঠির, তুমি যদি ধর্মের সকল সূক্ষ্মাতিসূক্ষ্ম তত্ত্ব জানতে চাও তবে সর্বজ্ঞ সর্বধর্মবিদ আজন্ম ব্রহ্মচারী গঙ্গাপুত্র ভীষ্মের কাছে যাও। তিনি দেবগুরু বৃহস্পতি ও দৈত্যগুরু শুক্রাচার্য প্রণীত রাজনীতিশাস্ত্র, যা কিনা পরস্পর বিরোধী, কিন্তু উভয়ই তিনি আত্মগত করেছেন সম্পূর্ণ। ব্রহ্মার পুত্র সনত কুমারের কাছে তিনি শিক্ষা নিয়েছেন ব্রহ্মতত্ত্ব সম্পর্কে, মহর্ষি মার্কেণ্ডের কাছে সন্ন্যাস ধর্ম, এবং পরশুরাম ও ইন্দ্রের কাছ থেকে লাভ করেছেন সমস্ত অস্ত্রবিদ্যা। এই পৃথিবীতে তার অজ্ঞাত কিছুই নেই। কিছুদিনের মধ্যেই তিনি দেহরক্ষা করবেন। তার আগে তার কাছ থেকে জেনে নাও তোমার যা কিছু জিজ্ঞাস্য। তবে ব্যাস চেয়েছিলেন আগে রাজসিংহাসনে বসে যুধিষ্ঠির রাজকার্য শুরু করুন, তারপর পিতামহের কাছে গিয়ে সব কিছু জেনে নিন। যখন প্রাথমিক কাজ, রাজকার্যের প্রাথমিক কাজগুলো হয়ে গেল, তারপরে একদিন যুধিষ্ঠির এসে উপস্থিত হলেন কৃষ্ণের কাছে। কৃষ্ণ রাজভবনেই আছেন, কিন্তু যুধিষ্ঠির দেখলেন তিনি যেন কেমন আনমনা হয়ে বসে আছেন। যুধিষ্ঠির ডাকলেন কয়েকবার, কোনো সাড়া দিলেন না। কিছুক্ষণ পর চুপ করে থাকার পর মুখ খুললেন কৃষ্ণ। বললেন, পুরুষশ্রেষ্ঠ ভীষ্ম শরশয্যায় শুয়ে মনে মনে আমাকেই ধ্যান করছেন। আমার মন তাই চলে গিয়েছিল তাঁর কাছে। কৃষ্ণ শতপ্রবৃত্ত হয়ে ভীষ্মের যশগাথা বলে যেতে লাগলেন। শেষে বললেন, এই ত্রিকালদর্শী মহাপুরুষ স্বর্গারোহণ করলে সমস্ত পৃথিবীটাই চন্দ্রহীন রাত্রির মতো অন্ধকারে সমাচ্ছন্ন হয়ে যাবে। সুতরাং এখনই আপনার যাওয়া উচিত তাঁর কাছে। আপনি জিজ্ঞাসা করে জেনে নিন সমস্ত ধর্মতত্ত্ব, না হলে বিপুল জ্ঞানভাণ্ডার সব চিরকালের মতো হারিয়ে যাবে পৃথিবী থেকে। যুধিষ্ঠিরও তাই বললেন, হ্যাঁ আমিও শুনেছি
ব্রাহ্মণ ঋষিদের মুখ থেকে পিতামহ ভীষ্মের মাহাত্ম্য। কৃষ্ণকে যেতে বললেন যুধিষ্ঠির, কারণ পিতামহ তো কৃষ্ণরই ধ্যান করছেন, তারও তো গেলে আনন্দ হবে। অর্জুনকে বললেন যুধিষ্ঠির রথ প্রস্তুত করতে, কিন্তু কোনো সিপাহী প্রহরী যেন সঙ্গে না যায়, শুধুমাত্র রথে তারা যাবেন অত্যন্ত সাধারণভাবে। যুধিষ্ঠির ভাইদের নিয়ে কৃষ্ণকে অগ্রবর্তী করে সকলকে নিয়ে উপস্থিত হলেন ওঘবতী নদীর তীরে। কুরুক্ষেত্রে যেখানে সরসজ্জায় শুয়েছিলেন পিতামহ ভীষ্ম, তাকে কোনো একটা সময় তার ইচ্ছা অনুসারে ওখান থেকে সরসজ্জা সহ তুলে এনে রাখা হয়েছিল ও পুণ্যতোয়া ওঘবতী নদীর তীরে। গবেষকগণ বলেন এই ওঘবতী নদী সরস্বতী নদীরই কোনো অপভ্রংশ, শব্দের পরিবর্তন হয়েছে, অথবা ওই নদীরই কোনো শাখা। অন্তত পুণ্যতোয়া বলে তার প্রচুর খ্যাতি। এই পুণ্যতোয়া ওঘবতী নদীর তীরে সরসজ্জায় শুয়ে রয়েছেন পিতামহ ভীষ্ম। সেখানে গিয়ে উপস্থিত হলেন সকলে। গিয়ে দেখলেন নারদ, ব্যাস, বশিষ্ঠ, বিশ্বামিত্র প্রমুখ বহু ঋষি, মুনি ঋষি এবং আরও অনেক ঋষির শিষ্য পরম্পরা সেখানে এসে ঘিরে বসে আছেন ভীষ্মকে। আর পিতামহ পবিত্র চিত্তে একাগ্র মনে কৃতাঞ্জলিবদ্ধ হয়ে কৃষ্ণের স্তব করে যাচ্ছেন। ভীষ্ম স্তবরাজ নামে এই স্তোত্রটি বিখ্যাত। সবই স্তব, অনেকই স্তব আছে, কিন্তু এই স্তবটি বলা হয়েছে শ্রেষ্ঠ, তাই স্তবরাজ, ভীষ্ম স্তবরাজ বলা হয়। দীর্ঘ এই স্তবের মধ্যে সেই বিখ্যাত শ্লোকটি আছে, যা উচ্চারণ করে হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ মানুষ শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আসছেন। সেই দীর্ঘ ভক্তি ভাবপ্লুত স্তবের কিছুটা আপনাদের সামনে নিবেদন করছি। বাসুদেব তমাগম্য যদুর্বংশ সমুদ্ভব ভুবার হরং চক্রে তস্मै কৃষ্ণাত্মনে নমঃ। সারথমর্জুন স্বেজৌ কুর্বন গীতামৃতং দদৌ লোকত্রয়োপকারায় তস্मै ব্রহ্মাত্মনে নমঃ। अतसि पुष्पशङ्काशं पीतवास समच्युतं ये नमस्सन्ति गोविन्दं न तेषां विद्यते भयं। नमो ब्रह्मण्यो देवाय गो ब्राह्मण हिताय च जगद्धीताय कृष्णाय गोविन्दाय नमो नमः। प्राणकान्तारो पाथेयं संसारोच्छेद भेषजं दुःख शोक परित्राणं हरिरिक्तक्षरद्वयं। नारायणः परं ब्रह्म नारायण परं तपः नारायणः परो देव सर्वं नारायण सदा। यथा विष्णुमयं सत्यं यथा विष्णुमयं जगत् यथा विष्णुमयं सर्वं पाप्मा मे नश्यतां तथा। ভীষ্মের স্তব পাঠ সমাপ্ত হলে কৃষ্ণ ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ালেন। কোমল স্বরে জিজ্ঞেস করলেন, হে পুরুষশ্রেষ্ঠ, বানাঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে আপনার শরীর। একটা সামান্য ছুঁচ দেহের মধ্যে ফুটলে কি যন্ত্রণা হয়, সেখানে এত আঘাত আপনার শরীরে যে কি মর্মান্তিক যন্ত্রণা দিচ্ছে সেটা বুঝতে পারছি। কিন্তু আমি জানি আপনি মহাবীর, মহাপ্রাজ্ঞ। এ যন্ত্রণা সইবার শক্তি আপনার আছে। ভূত ভবিষ্যৎ বর্তমান সব আপনি জানেন। আপনি তো জ্ঞানের সাগর। স্বয়ং দেবতাদেরও আপনি উপদেশ দানের সমর্থ। আপনি দেবলোকেও বিখ্যাত এবং শক্তিতে নারায়ণের সমতুল্য। আপনার মতো সত্যপরায়ণ মহাবীর তপস্বী ক্ষত্রিয় ত্রিভুবনেই নেই, আমি অন্তত দেখিনি। সহস্র স্ত্রীলোকে পরিবেষ্টিত থেকেও আপনার মতো ঊর্ধ্বরেতা মহাপুরুষ সত্যি দুর্লভ। আপনার ক্ষমতা অপরিসীম। হে পবিত্র, জিতেন্দ্রিয়, সর্বভূত হিতেরত নরোত্তম, আপনার পৌত্র যুধিষ্ঠির জ্ঞাতিক্ষয়ের কারণে নিয়ত শোকানলে দগ্ধ হচ্ছে। আপনি তার শোক দূর করে দিন। ধর্মশাস্ত্র, অর্থশাস্ত্র, নীতিশাস্ত্র, তর্কশাস্ত্র এবং আরও যত জ্ঞান জগতে রয়েছে সব তো আপনার আয়ত্তে। পরস্পর বিপরীত ভাবযুক্ত যত মত আছে সেসবের যথার্থ সমন্বয় সাধন করে
আপনি তাকে পরামর্শ দিন, পথনির্দেশ দান করুন। আপনি ছাড়া আর কেউ এ কাজে সমর্থ নয়। যুধিষ্ঠির তা জানতে চান, আপনি তার পিপাসা দূর করুন। কৃষ্ণ যখন কথাগুলি বলছেন তখন পিতামহ ধীরে ধীরে চোখ খুলে তার দিকে তাকিয়ে স্মিত হেসে কৃতাঞ্জলিবদ্ধ হয়ে আছেন। ভীষ্ম বললেন, হে যোগীশ্বর গোবিন্দ, আপনি এই ত্রিভুবনের সৃষ্টি স্থিতি পালনের কর্তা। আপনি এই সমগ্র চরাচরে ব্যাপ্ত হয়ে রয়েছেন। আপনার অনুগ্রহেই তো আমি আপনাকে দর্শন করতে সমর্থ হয়েছি। হে ত্রিগুণাতীত, হে বিশ্বপিতা, হে ভগবান, আমি আপনার শরণাগত দাসানুদাস। আপনি আমার ভুলুণ্ঠিত প্রণাম গ্রহণ করুন। কৃষ্ণ বললেন, যারা আমার ভক্ত নয় কিংবা ভক্ত হয়েও সরল নয় বা ইন্দ্রিয় জয়ে অসমর্থ, তাদের আমি আমার এই অলৌকিক রূপ দেখাই না। কিন্তু আপনি যে সরল চিত্ত, পবিত্র, জিতেন্দ্রিয়, তপস্যাপরায়ণ, সত্য ও দানে সদা নিরত, তাই আপনি সেটি দর্শন করতে পেরেছেন। আপনার জন্য নির্বাণ মুক্তির দুয়ার খুলে গেছে। যুদ্ধ শুরু হয়েছিল আজ থেকে 50 দিন আগে, আর মাত্র 6টা দিন আপনি এই ধরাতলে থাকবেন। আপনি চলে গেলে এই বিপুল জ্ঞান ভাণ্ডার যে চিরকালের মতো হারিয়ে যাবে। তাই আমার অনুরোধ, আপনি ধর্মরাজ যুধিষ্ঠিরকে আপনার সকল অধীত বিদ্যা দান করুন। পিতামহ হেসে বললেন, হে জগন্নাথ, হে নারায়ণ, আপনি থাকতে আমি কি বলবো? সমস্ত জ্ঞানের সৃষ্টি তো আপনার থেকে। আপনিই তো জগতের সর্বময় কর্তা, সর্বজ্ঞ। আপনার সামনে বলা মানে দেবরাজ ইন্দ্রের সামনে দেবলোকের গল্প বলা। আর আমার তো তেমন শক্তিও নেই, কথা বলতে খুব কষ্ট হয়, অনেক কিছু ভুলে গেছি। এই যে এখনো বেঁচে রয়েছি, এ তো আপনারই করুণায়। আপনি আমাকে ক্ষমা করুন মধুসূদন। স্বয়ং গুরু উপস্থিত থাকতে শিষ্য কি কখনো কিছু বলার সামর্থ্য রাখে? মৃদু হেসে কৃষ্ণ বললেন, এ সকল কথা আপনার পক্ষেই বলা সম্ভব। হে গঙ্গাপুত্র, আপনার সকল কষ্ট, যন্ত্রণা, ক্ষুধা, পিপাসা, ভ্রম, মূর্ছা কিছুই আর থাকবে না। আপনার মন সর্বদা সত্যগুণে প্রতিষ্ঠিত থেকে দিব্য দৃষ্টি বলে সব কিছুই আপনি অনায়াসে বলতে পারবেন। কৃষ্ণের কথা শেষ হওয়া মাত্র সকলের ওপর পুষ্পবৃষ্টি হলো, দৈব বাদ্য বেজে উঠল, মধুর বাতাস প্রবাহিত হলো। উপস্থিত মুনি ঋষিগণ মহর্ষি ব্যাসদেবের সঙ্গে সমবেতভাবে কৃষ্ণস্তবে মগ্ন হলেন। প্রকৃতি বুঝিয়ে দিচ্ছেন পৃথিবীর ইতিহাসে এক পরম লগ্ন সমাগত। দিনের আলো ফুরিয়ে আসছিল, তাই কৃষ্ণ এবং পাণ্ডবগণ পিতামহের অনুমতি নিয়ে তাকে প্রণাম করে সেদিনের মতো বিদায় নিলেন। পরদিন সকালে আবার সকলে, কৃষ্ণ, পঞ্চপাণ্ডব, ধৃতরাষ্ট্র, গান্ধারী সহ সকলে উপস্থিত হলেন সেখানে। সেদিন উপস্থিত রয়েছেন সিদ্ধ পুরুষ, মুনি, ঋষিরা। যুধিষ্ঠিরকে দেখেই দেবর্ষি নারদ বললেন, ভীষ্ম প্রাণ ত্যাগ করতে ইচ্ছা করেছেন। এই জ্ঞান সূর্য ক্রমশ অস্তমিত হতে চলেছে, সুতরাং বিলম্ব না করে তোমরা তাঁকে প্রশ্ন করে এখনই জেনে নাও নিখিল বিশ্বের বিচিত্র সব শাস্ত্র কথা। যুধিষ্ঠির একটু ভয় পাচ্ছিলেন পিতামহকে প্রশ্ন করতে, কারণ তিনি নিজেকেই এই জ্ঞাতিক্ষয়ের একমাত্র কারণ বলে ধরে নিয়েছিলেন। ভাবছিলেন পিতামহ যদি তাঁর ওপর ক্রুদ্ধ হন। অন্য কেউও সাহস পাচ্ছিলেন না তাকে প্রশ্ন করতে। সবাই যখন মুখ চাবাচাই করছে, তখন যুধিষ্ঠির কৃষ্ণকেই অনুরোধ করলেন প্রশ্ন করতে। কৃষ্ণ ভীষ্মের কাছে এসে জিজ্ঞেস করলেন, কাল রাতে আপনার বিশ্রাম ঠিকমতো হয়েছে তো? আপনার শরীরে মনে কোনো কষ্ট নেই তো? ভীষ্ম প্রফুল্ল মনে সপ্রতিভভাবে বললেন, কাল আপনি আমার প্রতি অনুগ্রহ করে যে বরদান করেছিলেন, তার প্রভাবেই আমার সমস্ত ক্লান্তি, যন্ত্রণা, পীড়া দূর হয়ে গেছে। সব যেন আগের মতো আমি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। সব কথা আমার মনে পড়ছে। আপনাকে ধ্যান করতে করতে আমার সমস্ত শক্তি ফিরে পেয়েছি। কিন্তু আপনি নিজেই কেন পাণ্ডবদের উপদেশ দান করছেন না? কৃষ্ণ বললেন, আমি তো বলতেই পারি। সকলেই আমাকে জগতের সমস্ত যশ ও মঙ্গলের কারণ বলে জানে। তাই আমি বললে সেটার এমন কি আশ্চর্যজনক হবে? আমি চাই আপনিই বলুন। সকলে জানুক আপনার সম্পর্কে। যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে আপনি যা বলবেন
তা ভবিষ্যতে বেদ বাক্যের মর্যাদা পাবে, এবং যতকাল এই পৃথিবী থাকবে ততকাল আপনার যশ চতুর্দিকে বিস্তৃত থাকবে, এতেই সর্বলোকের কল্যাণ হবে। দেখুন, সকলে আপনার কথা শোনার জন্য এখানে বসে রয়েছে। ওরা সকলেই জানেন আপনি পরম ধর্মজ্ঞ। কেউ কোনোদিন আপনার মধ্যে কোনো পাপ দেখতে পায়নি। আপনি ছাড়া কেই বা বলতে পারে রাজধর্ম অন্যান্য ধর্ম সম্পর্কে? পণ্ডিতেরা বলেন পিতৃ বা পিতামহ স্থানীয় ব্যক্তির কাছ থেকেই সবসময় পরামর্শ নিতে হয়, আর তারা যদি সেটা না বলেন তাতে তাদের কষ্টই হয়। ভীষ্ম বললেন, বেশ, আপনার অনুগ্রহেই যখন আমার শরীর মন বুদ্ধি সম্পূর্ণ কার্যক্ষম হয়েছে তখন বলবো। অর্থাৎ ভীষ্ম যা বলবেন তা ঈশ্বরের শক্তিতে বলবেন, তার অনুগ্রহে তার হাতের যন্ত্র হয়ে বলবেন। কোনো অহংকার বা অভিমান তার নেই, তাই কথাগুলি হবে সত্য ও শক্তিতে প্রতিষ্ঠিত। ভীষ্ম বললেন, যুধিষ্ঠির, ও প্রশ্ন করলেই আমার কিন্তু ভালো লাগবে। যে ধর্মাত্মা জন্মমাত্রে ঋষিগণ আনন্দিত হয়েছিলেন, সত্য, ধৈর্য, ক্ষমা, ব্রহ্মচর্য, তপস্যা, দান, বীরত্ব, শ্রদ্ধা ও নৈপুণ্যে যার তুল্য কেউ এই বংশে কখনো জন্মায়নি, ওই যুধিষ্ঠিরই আমাকে প্রশ্ন করুক। সে তো কখনো কাম, ক্রোধ, লোভ বা স্বার্থবশত কোনো অধর্মাচরণ করেনি, বরং সর্বদা যজ্ঞ ও বেদপাঠ করে থাকে, শাস্ত্রের গূঢ়তত্ত্বও জানে। কৃষ্ণ মুচকে হেসে বললেন, কিন্তু উনি তো লজ্জায় আসতেই পারছেন না আপনার কাছে। স্বয়ং জনগণের রক্ষক হয়ে এই মহামারী ঘটিয়েছেন। বানে বানে বিদীর্ণ করে আচার্য, মাননীয় গুরুজন, আত্মীয় বন্ধুদের মৃত্যু ঘটিয়ে তিনি এখন খুব লজ্জিত। আপনার ক্রোধকেও উনি ভয় পাচ্ছেন। ভীষ্ম আশ্বস্ত করে বললেন, কৃষ্ণ, ক্ষত্রিয়ের ধর্মই তো লোভী, পাপী, অন্যায় আচরণকারীকে যুদ্ধে বধ করা, সে পিতা, পিতামহ, গুরু, আত্মীয়, বন্ধু, ভ্রাতা যেই হোক না কেন। কেউ যুদ্ধে আহ্বান করলে যুদ্ধ করাটাই তো সৎ ক্ষত্রিয়ের ধর্ম। স্বয়ং মনু বলেছেন, যুদ্ধ ক্ষত্রিয়ের পক্ষে ধর্মসঙ্গত, মঙ্গলজনক। যুধিষ্ঠির, তুমি নিশ্চিন্ত মনে প্রশ্ন করো, কোনো ভয় নেই তোমার। প্রশ্ন এবং উত্তর আমরা অনেক জায়গায় অনেকবার শুনে থাকি, কিন্তু সব প্রশ্ন এবং উত্তরই মানুষের পক্ষে কল্যাণকর বা ফলপ্রদ হয় না, তাত্ত্বিকভাবে সঠিক হলেও নয়। প্রশ্ন তখনই যথার্থ হয় যখন তা আন্তরিকভাবে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়, এবং প্রশ্নকর্তা যদি বিনয়ী হয়, সৎ হয়, আলস্য শূন্য হয় এবং আলোচ্য বিষয় সম্পর্কে জ্ঞান থাকে, অর্থাৎ উত্তরটি বোঝার এবং কর্মে পরিণত করার ক্ষমতা থাকে। যুধিষ্ঠির একমাত্র পুরুষ যিনি এই সকল গুণের অধিকারী, তাই পিতামহ তাঁকেই বলছেন প্রশ্ন করতে, এবং তার ওই গুণাবলীর কথা সোচ্চারে ঘোষণা করেছেন। যুধিষ্ঠির যুদ্ধজয়ী রাজার অহংকারে পিতামহের কাছে আসেননি, এসেছেন ভীত সংকুচিত হয়ে বিনয়ের সঙ্গে। অর্থাৎ প্রশ্নকর্তা কেমন হবেন, যুধিষ্ঠির হলেন তার আদর্শ উদাহরণ। আর উত্তরদাতা, সমস্ত বিষয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ যথার্থ জ্ঞান থাকলেই হবে না, তা জীবনে কিভাবে প্রয়োগ করতে হয় বা সেই বাস্তব অভিজ্ঞতাটাও কিন্তু তার থাকা চাই। প্রশ্ন যত জটিল হবে, সূক্ষ্মাতিসূক্ষ্ম হবে, তর্কযুক্তির জাল ছিঁড়ে সহজ সরলভাবে সত্যটি প্রকাশ করাও উত্তরদাতার দায়িত্ব। কিন্তু এতেও প্রশ্নকর্তা বা শ্রোতার সার্বিক কল্যাণ হয় না। আরও প্রয়োজনীয়, আরও গুরুত্বপূর্ণ একটি গুণ বা বৈশিষ্ট্য উত্তরদাতার মধ্যে থাকতে হয়। সেটি হলো অহংকার, অভিমান শূন্য হয়ে ঈশ্বরের প্রতি পূর্ণ শরণাগত হয়ে তার যন্ত্ররূপে কাজ করা। ভীষ্ম কিন্তু তাই। কৃষ্ণের সঙ্গে তার কথোপকথন থেকেই সেটা আমরা বুঝতে পারি। যুধিষ্ঠির এসে ভীষ্মের চরণ প্রান্তে প্রণত হলেন। ভীষ্ম তাকে আশীর্বাদ করলেন, তার মস্তক আঘ্রাণ করলেন, বললেন, বসো। যুধিষ্ঠির কৃষ্ণকে প্রণাম জানিয়ে ভীষ্মকে অভিবাদন করে শুরু করলেন প্রশ্ন। ভীষ্ম উত্তর দিতে শুরু করলেন এইভাবে, নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্য নমস্কৃত্য ধর্মান বক্ষ্যামি শাশ্বতান। মহান ধর্মকে নমস্কার, জগতের সৃষ্টিকর্মা কৃষ্ণকে নমস্কার এবং ব্রাহ্মণগণকে নমস্কার। আমি এবার সনাতন ধর্ম সম্পর্কে বলবো। যুধিষ্ঠির প্রশ্ন করেছিলেন রাজধর্ম সম্পর্কে। ভীষ্ম তার অসাধারণ উত্তর দিয়েছিলেন দীর্ঘ সময় ধরে।
তার মধ্যে কয়েকটা কথা বিশেষভাবে লক্ষণীয়। আমাদের মনে আছে, এই কিছুক্ষণ আগেই আলোচনা হচ্ছিল, পুরুষাকারের প্রতি দৃঢ় আস্থাবান কর্ণ জীবনের শেষ যুদ্ধে নামার আগে যখন অনুমতি চাইতে এসেছেন ভীষ্মের কাছে, তখন ভীষ্ম তাকে বলেছিলেন পুরুষাকার দিয়ে কে কবে দৈবকে খণ্ডাতে পারে। কর্ণ তখন নিজেও বুঝে গিয়েছিলেন তার জীবনের যত বিপত্তি সেসব পুরুষাকার দিয়ে তিনি রোধ করতে পারবেন না। যে সত্য এতদিন অধরা ছিল তার কাছে, সেই দৈব কৃপার উপযোগিতার কথা তাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন ভীষ্ম। যুধিষ্ঠিরের ব্যাপারটি আবার উল্টো। তাকে শোকের সাগর থেকে উদ্ধার করতে হবে, তার জন্য প্রয়োজন পুরুষাকার। আর ভারতবর্ষের এই নতুন রাজাকে রাজকার্য পরিচালনার প্রাকলগ্নে ভীষ্ম তাই পুরুষাকারকেই প্রধান করে বললেন, দৈব এবং পুরুষাকার দুটি আমাদের সিদ্ধ লাভের জন্য প্রয়োজন, তবে আমি দৈবের চেয়ে পুরুষাকারকেই প্রধান বলে মনে করি। পুরুষাকার ছাড়া শুধু দৈব সহায় কোনো কার্যই সাধিত হয় না। কোনো কারণে পুরুষাকার প্রয়োগ করেও ব্যর্থ হলে অনুতাপ করতে নেই। রাজার কর্তব্য বিষয়ে এমন বহু উপদেশ দান করলেন পিতামহ, নানা রকম কথা বললেন, অনেক উদাহরণ দিলেন। এসব করতে করতে সেদিনের মতো সময় শেষ হয়ে গেল, সূর্যাস্ত হওয়ার সময় এসে গেল। তাই সকলে ফিরে গেলেন রাজভবনে। পরের দিন সকালে আবার সকলে এলেন, আবার চলল প্রশ্নোত্তর পর্ব। শ্রোতার আসনে আগের মতোই থাকলেন সকলেই। এই বিশাল শান্তি পর্ব, যেখানে এই ভীষ্মের কথাগুলি রয়েছে, বিরাট এই পর্বটি। এই শান্তি পর্বের প্রায় ৮০% কি তারও বেশি জায়গা জুড়ে, আর পরবর্তী অনুশাসন পর্বের প্রায় পুরোটা জুড়ে এই ভীষ্মের কথার ব্যাপ্তি রয়েছে। পরবর্তীকালে যে কৌটিল্যের অর্থশাস্ত্র রচিত হয়েছিল তাতে বিরাট প্রভাব দেখা যায়। এমনকি বর্তমানে হিন্দু সমাজে প্রচলিত বেশ কিছু রীতিনীতির উৎস এই পিতামহের কথাগুলি। কটা দিন এইভাবে ভীষ্ম বিবৃত করেছিলেন রাজধর্ম, বর্ণাশ্রম ধর্ম, অর্থশাস্ত্র, ন্যায়শাস্ত্র, ইতিহাস, দর্শন, পুরাণ, জ্যোতিষ, অধ্যাত্মতত্ত্ব প্রভৃতি বিভিন্ন বিষয়ে ভীষ্ম তার অফুরন্ত জ্ঞানভাণ্ডার উজাড় করে দিয়েছিলেন যুধিষ্ঠিরের কাছে। রাজধর্মের আলোচনায় রাষ্ট্র ব্যবস্থা, পররাষ্ট্রনীতি, অমাত্য, রাজস্ব, সৈন্যবল এবং সর্বোপরি জনকল্যাণের কথা যেভাবে পুঙ্খানুপুঙ্খরূপে তিনি বলে গেলেন তার কোনো তুলনা হয় না। রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আলোচনাকালে ভীষ্ম যখন দুর্গ নির্মাণ করার কথা বলছেন, তার সুরক্ষার জন্য কতগুলো বস্তুর উল্লেখ করছেন। স্পষ্টত সেখানে বন্দুক কামানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যে ধরনের বস্তুর কথা ওখানে বলা হয়েছে। আর আমরা জানি যে কৃষ্ণের সঙ্গে শাল্য রাজার যে যুদ্ধ হয়েছিল মহাভারতেই আছে, সেখানে যে অস্ত্র ব্যবহৃত হয়েছিল তাতে বিমান এবং কামানের একটা ইঙ্গিত পাওয়া যায়। আবার শাসন ব্যবস্থা পরিচালনা প্রসঙ্গে যে সকল পদের উল্লেখ করছেন পিতামহ, তা বর্তমান যুগের পঞ্চায়েতি ব্যবস্থা, ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, গভর্নর, কমিশনার, দারোগা, চৌকিদারের সমগোত্রীয়। সমাজবিজ্ঞানীরা সেকালের সমাজ ব্যবস্থা সম্পর্কে গবেষণার ক্ষেত্রে প্রচুর উপাদান পাবেন পিতামহের এই কথাগুলি থেকে। আবার পারিবারিক জীবন সম্পর্কে অসাধারণ কথা বলেছেন পিতামহ, বর্তমান যুগে ভীষণভাবে প্রাসঙ্গিক, আপনাদের সকলেরই মনে হবে। বলছেন সমস্ত ধর্ম কার্যের মধ্যে পিতা, মাতা ও গুরুজনদের সেবা করাই প্রধান ধর্ম। এই সেবাকে পিতামহ ভীষ্ম পূজার পর্যায়ে নিয়ে গেছেন। বলছেন মাতা, পিতা প্রমুখ গুরুজনরা অনুমতি না দিলে কোনো ধর্ম কার্যই হয় না। এদের তৃপ্ত করলে যে মহাপুণ্য হয়, অন্য কোনো কিছুতেই তা হয় না। তাদের সুস্বাদু আহার দিয়ে পরিতৃপ্ত করার পর নিজের আহার করা উচিত, এবং কখনো কোনো বাক্য বা কর্ম দিয়ে তাদের সামান্যতম আঘাত করতে নেই, না হলে সমস্ত ধর্মকার্যই ব্যর্থ হয়ে যায়। তাদের সন্তোষের ওপরই নির্ভর করছে মানব জীবনের প্রকৃত সাফল্য, কল্যাণ। পুত্র যেমন পিতার স্নেহের পাত্র, তেমনি পিতা পুত্রের সর্বস্ব। পিতার আদেশ সব সময়ই পালন করতে হয়। এরপরেই সেই বহুশ্রুত জনপ্রিয় শ্লোকটি বলছেন পিতামহ। তিনি এই মন্ত্রটির স্রষ্টা।
যেমন কিনা কৃষ্ণের প্রণাম মন্ত্র একটু আগে আমরা শুনলাম, নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায়, এটির স্রষ্টা ভীষ্ম, তেমনি পিতৃ প্রণাম মন্ত্রেরও স্রষ্টা পিতামহ ভীষ্ম। পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমাপন্নে সর্বা প্রিয়ন্তি দেবতা। এরপর মায়ের কথা বলছেন ভীষ্ম, নাস্তি মাতৃ সমাচ্ছায়া নাস্তি মাতৃ সমাগতি নাস্তি মাতৃ সমন্ত্রাণং নাস্তি মাতৃ সমাপ্রিয়া। মায়ের মতো আশ্রয় আর নেই। মাতাই পরম গতি, শ্রেষ্ঠ রক্ষক। মাতার মতো প্রিয় আর কেউ হয় না। যার মা নেই তার কাছে সারা জগৎটাই শূন্য। পুত্রের বয়স যাই হোক না কেন, মাতার কাছে সে শিশুই। পুত্র যেমনই হোক না কেন, মা কখনো তাকে ত্যাগ করতে পারে না। পিতার চেয়ে মাতার স্নেহই অধিক, কারণ তিনি সন্তানকে গর্ভে ধারণ করেন। আবার স্বামী স্ত্রী প্রসঙ্গে ভীষ্ম বলছেন, পুরুষ তার স্ত্রীকে ভরণ করে বলেই সে ভর্তা, পালন করে বলেই সে পতি। সুতরাং ভরণ পোষণ না করলে সেই পুরুষ ভর্তাও নয়, পতিও নয়। এ সকল ক্ষেত্রে স্ত্রী নয়, পুরুষই অপরাধী। জগতে ভার্যা বা স্ত্রীর তুল্য বন্ধু নেই। রোগ ব্যাধি থেকে নিরাময়ের জন্যই হোক বা ধর্মকার্যে সহায়তা করার জন্যই হোক, তার তুল্য বন্ধু জগতে কিন্তু নেই, পত্নীর তুল্য বন্ধু। এরপর পিতামহ কিন্তু একটি কড়া কথা বলে দিয়েছেন, যার গৃহে সাধ্বী ও মধুর ভাষিণী স্ত্রী নেই তার বনে যাওয়াই উচিত। তার কাছে যথা অরণ্যং তথা গৃহম। সেই পুরুষই ধন্য যার গৃহে পতিব্রতা ভক্তিমতী শান্ত স্বভাবা স্ত্রী আছে। তার কাছে বৃক্ষতলি অট্টালিকার তুল্য হয়ে থাকে। এরপর আর একজনের কথা বলছেন ভীষ্ম, তিনি শিক্ষক বা অধ্যাপক। বললেন, উন্নতিকামী প্রতিটি মানুষের উচিত শিক্ষক ও অধ্যাপককে পরম শ্রদ্ধা করা। আমাদের জীবনে তাঁদের অবদান মাতা পিতার চেয়ে কোনো মাত্রে কম নয়। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন যুধিষ্ঠির সত্য মিথ্যা সম্পর্কে। পিতামহ বললেন, সত্যের চেয়ে উত্তম আর কিছুই হতে পারে না, কিন্তু যেখানে সত্য কথা বললে তা মিথ্যার মতো অকল্যাণকর হবে, সেখানে সত্য কথা বলা উচিত নয়। চোরকে কি বলে দেবে ঘরের কোথায় সম্পদ রয়েছে? আবার মিথ্যা কথা যদি সত্যের মতো মঙ্গলপ্রদ হয়, তবে সেই মিথ্যাই বলা উচিত। অর্থাৎ মানুষের কল্যাণ কিসে হবে তার নিরিখে স্থির হবে সত্য বলা উচিত না মিথ্যা বলা। যুধিষ্ঠির, তুমি এই যে প্রশ্নটা করেছ তার উত্তর দেওয়া কিন্তু কঠিন, কারণ এর মধ্যে অনেক সূক্ষ্ম বিচার আছে। কোনটা যে ধর্ম কোনটা যে অধর্ম, এই নিয়ে নানা মুনির নানা মত। বেদের মধ্যেই তো কয়েকটা জায়গায় পরস্পর বিরোধী কথা দেখতে পাই। তবে দেবদেব ব্রহ্মা সনাতন ধর্ম সম্পর্কে যা বলেছেন সেটাকেই তুমি শেষ কথা বলে ধরে নিতে পারো। ধর্মের লক্ষণ সম্পর্কে ব্রহ্মা কয়েকটি গুণ বা বৈশিষ্ট্যকে চিহ্নিত করেছেন। সেগুলি হলো অহিংসা, সত্য, অক্রোধ, তপস্যা, দান, ইন্দ্রিয় সংযম, বেদার্থ পর্যালোচনা, অন্যের দোষ না দেখা, অন্যের অনিষ্ট না করা, ঈর্ষা না করা এবং সৎস্বভাব। প্রশ্নোত্তর পর্বের মাঝে ভীষ্ম একবার যুধিষ্ঠিরকে বললেন, সমস্ত ধর্মই তো তোমার জানা আছে যুধিষ্ঠির, তবুও যেই প্রশ্নগুলো করছো তার কারণটা বুঝছি। এই কথাগুলি লোক সমাজে প্রতিষ্ঠা করাই উদ্দেশ্য। আসলে যুধিষ্ঠির সব কিছুই জানতেন। তিনি শুনেছিলেন বহু মুনি ঋষির কাছ থেকে, তিনি তো সঙ্গ করেছেন। এবং যক্ষ যুধিষ্ঠির সংবাদ বা নহুষ যুধিষ্ঠির সংবাদ যদি আমরা পাঠ করি, তাহলে বুঝতে পারবো তার জ্ঞান কত গভীর ছিল, কত ব্যাপক ছিল। কিন্তু তিনি এগুলো শুনতে, বারবার শুনতে ভালোবাসেন আর বিনয়ের সঙ্গে শোনেন। অর্থাৎ মহাপ্রাজ্ঞ ভীষ্মকে প্রশ্ন করতে গেলে যে যোগ্যতার প্রয়োজন সেটি কিন্তু যুধিষ্ঠিরের আছে। আর ভীষ্মের কাছে এই শোনার উদ্দেশ্য শুধু নিজে সমৃদ্ধ হওয়া নয়, সমগ্র জগৎবাসীকে সমৃদ্ধ করা। প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ সমৃদ্ধ হবে ভীষ্মের এই কথাগুলি শুনে। শ্রোতার আসনে তখন বসে আছেন কারা? কৃষ্ণ, ব্যাসদেব, ধৃতরাষ্ট্র, পাণ্ডব ভাইরা, বহু মুনি ঋষি। এবং এই সভাটি যেন দেবসভায় পরিণত হয়েছে, অতুলনীয় রূপ ধারণ করেছেন। মহাভারতের কবিতায় বলছেন, আলোচনা প্রায় শেষের দিকে যুধিষ্ঠির তার নিজের দুঃখের কথা বললেন। আগেই বলছিলাম
যে যুধিষ্ঠির এই মহাক্ষয়ের জন্য নিজেকেই দায়ী করেছিলেন, বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন, তার কণ্ঠে এখনও সেই অনুতাপ। যুধিষ্ঠির বড় কোমল প্রাণের মানুষ, হৃদয়বান, ক্ষত্রিয় কুলে জন্মেছেন, সমস্ত ক্ষত্রিয় সংস্কার তার হয়েছে, কিন্তু হৃদয়বত্তাটাকে তিনি কখনো ত্যাগ করতে পারেননি। মহাভারতের মধ্যে যতগুলি চরিত্র আছে, সবচেয়ে হৃদয়বান পুরুষ যদি কেউ হয় সেটি কিন্তু যুধিষ্ঠির। তার এই কোমল হৃদয়তার কথা সকলেই জানেন, আর এই কোমলতার কারণেই পিতামহের যন্ত্রণা তিনি সহ্য করতে পারছেন না। প্রশ্ন করছেন বটে, কিন্তু খুব কষ্ট হচ্ছে। পিতামহের কষ্ট হচ্ছে না তো এই ভেবে বললেন, পিতামহ, আপনার শরীর যেভাবে বানে বানে পূর্ণ হয়ে গেছে, যে অসহ্য যন্ত্রণা আপনি সহ্য করে চলেছেন, তা দেখে আমি কিন্তু আর স্থির থাকতে পারছি না। বারবার মনে হচ্ছে আমার জন্যই আপনার এই কষ্ট হলো। আপনি ছাড়াও আরও কত বীর মহাবীর দেহত্যাগ করলেন, সব আমার জন্য। দুরাত্মা দুর্যোধনই ভালো আছে, তাকে আপনার এই কষ্টকর অবস্থা দেখতে হলো না। আমার যে এখনও এই অবস্থা দেখতে হচ্ছে, এখনও যে বেঁচে রয়েছি এই দৃশ্য দেখার জন্য, মনে হচ্ছে আমি আসলে পাপী। সঙ্গে সঙ্গে ভীষ্ম বললেন, না না যুধিষ্ঠির, তুমি ভাগ্যবান। আত্মায় আবার পাপ পুণ্য কি? রাজারা যে দেহ রক্ষা করেছেন তা তুমিও করনি, দুর্যোধনও করেনি। আপন আপন কর্ম অনুসারেই সকলের স্বর্গসুখ বা নরক যন্ত্রণা ভোগ করে থাকে। তুমি দুঃখ করো না যুধিষ্ঠির। ভীষ্ম এরপর কৃষ্ণের আবির্ভাবের পূর্ব ইতিহাস থেকে শুরু করে তার নানা অপূর্ব লীলা কাহিনী বর্ণনা করলেন, তার মাহাত্ম্য ব্যাখ্যা করলেন। বললেন, সনাতন পুরাণ পুরুষ কৃষ্ণের গুণ ও কীর্তির সংখ্যা অগণিত, তা বলার সাধ্য আমার নেই। তিনি তোমার সখা, তাই তোমার অবশ্যই মঙ্গল হবে যুধিষ্ঠির। তুমি যথার্থ সজ্জন বলেই এই কৃষ্ণ মাহাত্ম্য শুনতে পেলে। যে কৃষ্ণ কথা শুনবে এবং অপরকে বলবে, তারই কল্যাণ হবে। যুধিষ্ঠির, তুমি সরল চিত্ত, সৎ, তাই 12 বছর বনবাসের কষ্ট সহ্য করেছিলে, কিন্তু সত্য প্রতিজ্ঞা থেকে কখনো বিচ্যুত হওনি। আমরা অল্প বুদ্ধি, পরাধীন, অস্থির চিত্ত, তাই জেনে শুনেও অনিবার্য মৃত্যুকে গ্রহণ করেছিলাম। দুর্যোধন, কর্ণ, শকুনি, দুঃশাসন, এই 4 জনের অপরাধে কৌরবরা নিশ্চিহ্ন হয়ে গেল। দুর্যোধন মূর্খ, তাই কৃষ্ণ আর অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে গেল। নারায়ণ যার গতি, সেই তুমিই হলে এই রণযজ্ঞের ঋত্বিক। কৃষ্ণরূপ বিশাল শ্রুব অর্থাৎ হাতার দ্বারা যুদ্ধরূপ অগ্নিতে রাজগণকে তুমি আহুতি দিয়েছ। কৃষ্ণের অনুগ্রহেই তোমার সম্পূর্ণ জয় এবং কীর্তি স্থাপন সম্ভব হয়েছে। সকলেরই উচিত কৃষ্ণের শরণাগত হওয়া। এরপর আর যদি তোমার কোনো প্রশ্ন থাকে, তুমি কৃষ্ণের কাছেই তার উত্তর পাবে। ভীষ্ম এবার বিষ্ণু সহস্রনাম স্তোত্র ওং বিশ্বং বিষ্ণুর বষটকার ভূত ভব্য ভবৎ প্রভু এটি পাঠ করলেন করজোড়ে, একাগ্রচিত্তে। দিনের আলো ফুরিয়ে আসছিল। ভীষ্ম যুধিষ্ঠিরকে বললেন, রাজধানীতে ফিরে গিয়ে তুমি ক্ষত্রিয় ধর্মে নিরত থেকে সকলে মিলে আনন্দে রাজকার্য পরিচালনা করো, প্রজানুরঞ্জন করো, প্রজাদের আশ্বস্ত করো। তোমার আত্মীয় বন্ধু সকলে তো তোমার মুখ চেয়ে আছে যুধিষ্ঠির। আমার মৃত্যুকাল উপস্থিত হলে তুমি আবার এসো। ভীষ্ম জানেন এই মুহূর্তে যুধিষ্ঠিরকে প্রয়োজন হস্তিনাপুরের রাজ সিংহাসনে বসানো। যুধিষ্ঠিরের ইচ্ছে হচ্ছে না, তার অন্তর যন্ত্রণায় দগ্ধ। কিন্তু ভীষ্ম জানেন, সকলেই জানেন, এই যে ভেঙে পড়া ভারতবর্ষ, এই ভারতবর্ষকে পুনরুত্থান ঘটাতে গেলে যুধিষ্ঠিরের মতো নীতিবান, হৃদয়বান, ধর্মজ্ঞ মানুষকে প্রয়োজন। তিনি ছাড়া আর কেউ নেই ওই সিংহাসনে বসার মতো। তাই ভীষ্ম বারবার তাকে বলছেন, সকলে তোমার মুখ চেয়ে আছে, তুমি আগে ওখানে সিংহাসনে বসে সব কাজ করো, তারপর যেদিন সময় হবে তুমি চলে এসো। অর্থাৎ ভীষ্মের অন্তিমকাল উপস্থিত হলে। আর সেই দিনটি হলো মাঘ শুক্লা অষ্টমী তিথি, অর্থাৎ সরস্বতী পুজোর 3 দিন পর। মহারাজ যুধিষ্ঠির সেদিন ঘৃত, মাল্য, চন্দন, অগরু, পট্টবস্ত্র প্রভৃতি নিয়ে কৃষ্ণ, ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তী, বিদুর, সাত্যকী, যত আত্মীয়, বন্ধু, ভাই সকলকে নিয়ে উপস্থিত হলেন বীরসজ্জায় শায়িত পিতামহ ভীষ্মের কাছে। তার চারপাশে তখন ঘিরে দাঁড়িয়ে তাঁর উপাসনা করছেন নারদ, ব্যাস, দেবল, অসিত প্রমুখ বহু মুনি ঋষি। যুধিষ্ঠির কৃতাঞ্জলিবদ্ধ হয়ে বললেন, হে ক্ষত্রিয় শ্রেষ্ঠ প্রভু,
আপনাকে প্রণাম। দেখুন, বীর্যবান কৃষ্ণ, রাজা ধৃতরাষ্ট্র সহ সকলেই আজ আপনার কাছে এসেছি। আপনি অনুগ্রহ করি একটু দেখুন সকলকে। আপনি আমায় যা যা নির্দেশ দিয়েছিলেন সে সমস্ত সম্পন্ন করেছি। এখন আমার কি করণীয় সে সম্পর্কে আদেশ করুন। ধীরে ধীরে চোখ মেললেন পিতামহ ভীষ্ম, মুকুটহীন সম্রাট। পৃথিবীকে চিরতরে বিদায় জানানোর আগে বুঝিয়ে দিচ্ছেন তার ভারবত্তা, তার বিরাটত্ব, তার মহত্ব। ধৃতরাষ্ট্রের দিকে তাকিয়ে ভীষ্ম বললেন, রাজা, বেদ বেদান্ত ধর্মশাস্ত্র সকল বিষয়ে তোমার অধিগত। বহুকাল ধরে তুমি বহু শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণের সেবা করে আসছ। যা ভবিতব্য ছিল তাই ঘটেছে, তুমি দুঃখ করো না। তোমার পুত্ররা তো ছিল লোভী, ঈর্ষাকাতর, ক্রোধী। তাদের জন্য তোমার শোক করা উচিত নয়। পাণ্ডবরা তো তোমারও পুত্র। নির্মল চিত্ত ধর্মরাজ যুধিষ্ঠির দয়ালু, গুরুভক্তি পরায়ণ, বড় বাড়ি তোমার আজ্ঞাধীন। ওর কাছে তুমি আনন্দেই থাকবে। এরপর কৃষ্ণের দিকে তাকিয়ে পিতামহ করজোড়ে বললেন, হে ভগবান, শঙ্খচক্র গদা পদ্মধারী, আপনাকে আমার সহস্র কোটি প্রণাম। হে পুরুষোত্তম, আমি আপনার ভক্ত, আপনি আমার গতি। আপনার শক্তিতেই আমি ব্রহ্মচারী। আপনি আমাকে রক্ষা করুন। আপনি পাণ্ডবদের পরম আশ্রয়, আপনিই তাদের রক্ষা করছেন। দুর্যোধনকে তো আমি বলেছিলাম, যেখানে কৃষ্ণ সেখানেই ধর্ম, যেখানে ধর্ম সেখানেই বিজয়। ভীষ্মের এই কথাটা অবশ্যই আগেও আমরা শুনেছি, আর এই কথাটি একটু অন্যভাবেও শুনেছি। মহর্ষি ব্যাস, আচার্য দ্রোণ, সঞ্জয় বা গান্ধারী বা ধৃতরাষ্ট্রের মুখেও তারা বলেছেন, যত ধর্ম তত কৃষ্ণ, যত কৃষ্ণ তত জয়। অর্থাৎ যেখানে ধর্ম সেখানেই থাকেন কৃষ্ণ, এবং যেখানে কৃষ্ণ সেখানেই হয় জয়। কিন্তু ভীষ্ম বলছেন, যত কৃষ্ণ তত জয়, যত কৃষ্ণ তত ধর্ম, যত ধর্ম তত জয়। দুটি কথার গভীরে গিয়ে যদি প্রবেশ করি তাহলে অর্থ একই দাঁড়ায়। কৃষ্ণ, ধর্ম এবং বিজয় একই সত্তার তিনটি প্রকাশ। যখন সেটি রূপ ধারণ করে তখন সেটি কৃষ্ণ, যখন তত্ত্বরূপে থাকে তখন সেটি ধর্ম, আর যখন মানবের পরম আকাঙ্ক্ষিত বস্তুরূপে প্রকাশিত হয় তখন তা জয় বা অভ্যুদয়। কিন্তু ভীষ্ম একটু অন্যভাবে যে বললেন, হয়তো তিনি বোঝাতে চাইলেন, যেখানে কৃষ্ণ সেখানে ধর্ম, যেখানে ধর্ম সেখানেই জয়। কৃষ্ণই ধর্মের মূল, তিনিই ধর্মের প্রবর্তক এবং পরিণাম। তাই কৃষ্ণ যেখানে থাকবেন সেখানেই প্রকাশ হবে ধর্মের। আর সবাই জানে জয় ধর্মেরই হয়। ধর্ম সম্পর্কে তো নানা মুনির নানা মত, কিন্তু নবযুগ ধর্ম সংস্থাপক ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়েছেন। তার প্রতিটি বাণী, প্রতিটি কর্ম, আচরণ সব কিছু ধর্মকে নির্দেশ করছে। তিনি যা শিক্ষা দিচ্ছেন আচরণ করে, বাণীর মাধ্যমে, তার মধ্যেই ধর্মের সার সত্য লুকিয়ে রয়েছে। সেই কারণেই যেখানে কৃষ্ণ সেখানেই ধর্ম। ধর্ম যদি বুঝতে হয়, শ্রীকৃষ্ণের জীবন আলোচনা করতে হবে, তাকে ভাবতে হবে। আর তা যদি আমরা জীবনে প্রতিপালন করতে পারি ওই ধর্মকে, তবেই আমাদের বিজয় বা অভ্যুদয় হবে। পিতামহ ভীষ্ম কৃষ্ণকে বললেন, কৃষ্ণ, আপনি আমাকে অনুমতি দিন, আমি দেহত্যাগ করি। আপনি অনুমতি দিলে তবেই আমি পরম গতি লাভ করতে পারি। ভগবান কৃষ্ণ বললেন, রাজর্ষি, আমি অনুমতি দিচ্ছি, আপনি অভীষ্ট লোকে গমন করুন। ইহলোকে আপনার কোনো পাপ নেই, তাই মৃত্যু আপনার কাছে ভৃত্যের মতো অবনত মস্তকে দাঁড়িয়ে আছে। ভীষ্ম সকলকে বললেন উদ্দেশ করে, আমি এখন প্রাণ ত্যাগ করব। আপনারাও নিশ্চয় অনুমোদন করবেন, কারণ সর্বদা সত্যরক্ষা করা উচিত। সত্যই পরম বল। আপনারা সকলে সংযত চিত্ত, দয়াবান, ধর্মনিষ্ঠ থাকবেন। সকলকে দুহাত বাড়িয়ে আলিঙ্গন দেখালেন পিতামহ ভীষ্ম। সর্বশেষ কথাটি বললেন ধর্মরাজ যুধিষ্ঠিরকে, নরনাথ, ব্রাহ্মণ, আচার্য, পুরোহিত ও বয়োজ্যেষ্ঠগণ সর্বদাই তোমার পূজনীয় হন। তারপর কিছুক্ষণ চুপ করে রইলেন। ধীরে ধীরে তাঁর চিত্তকে যোগ বলে ষট চক্র ভেদ করে সহস্রানে নিয়ে এলেন।
কৃষ্ণ, ব্যাস, ঋষিগণ, পঞ্চপাণ্ডব সকলে বিস্ময়ে হতবাক হয়ে দেখছেন সেই অজেয় অমর আত্মা সহস্রার ভেদ করে উজ্জ্বল জ্যোতিষ্কের মতো ঊর্ধ্বলোকে চলে গেলেন। বেজে উঠল দেবদুন্দুভি, ঝরে পড়ল পুষ্পবৃষ্টি। উপস্থিত রাজন্যবর্গ, মুনি ঋষি সমবেতভাবে তার শেষকৃত্য সম্পন্ন করলেন। তর্পণ করলেন বৈয়াঘ্রপদ্ম গোত্রায় সংকৃতি প্রবরায় চ অপুত্রায় দদাম্যে তৎ সলিলং ভীষ্ম বর্মণে। ভাবলে সত্যি বিস্ময় লাগে, কি বিরাট এক জীবন! এক জীবনেই সাধন মার্গের 4টি পথ, জ্ঞান, কর্ম, ভক্তি এবং যোগের আশ্চর্য অপূর্ব সম্মিলন সেখানে। জীবনের সূচনা থেকেই তার মধ্যে কর্মযোগের অত্যুজ্জ্বল প্রকাশ। তিনি নিষ্কাম কর্মযোগী বললেই মনে হয় ঠিক হয়। রাজার সিংহাসনের প্রতি তার কোনো রকম আগ্রহ নেই, শুধুমাত্র কর্মযোগ তিনি করে গেছেন নিষ্কামভাবে। এটি তাকে কর্মযোগীতে রূপান্তরিত করেছে। ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করার পর থেকেই তার মধ্যে অন্তঃসলীলা ফল্গুধারার মতো যোগী তপস্বীর জীবন প্রবাহিত, যার পূর্ণ প্রকাশ ঘটল এই মৃত্যুর লগ্নে। আর প্রজ্ঞাবান ভীষ্মের কথা তো সারা মহাভারত জুড়ে বারবার উচ্চারিত। স্বয়ং কৃষ্ণই বলেছেন তিনি জ্ঞানের সাগর। এই জ্ঞান এবং বীরত্ব মিলে এক অদ্ভুত দৃঢ় ব্যক্তিত্ব দিয়েছিল পিতামহ ভীষ্মকে, যা তাকে সমুচ্চ শ্রদ্ধা ও মর্যাদার অধিকারী করেছিল। আর ভক্তিভাব, এমন অতুলনীয় পরাক্রমশালী বীরের মধ্যে যে পূর্ণ শরণাগতি থাকতে পারে, তা ত্রেতা যুগে মহাবীর হনুমানের পর এই দেখলাম। এমন দৃষ্টান্ত আর ভারতবর্ষের ইতিহাসে আছে কিনা আমার অন্তত জানা নেই। বাস্তবিক ভীষ্ম স্বয়ং এক ইতিহাস। তাঁর এবং যুধিষ্ঠিরের জীবনচরিত পড়লে সত্যি পুরো মহাভারতটাই পড়া হয়ে যায়। এমন বৈচিত্র্যপূর্ণ জীবন খুব কম আছে। আর একটি আছে বলতে গেলে, সেটি অর্জুনের। মহাভারতে অনেক জায়গাতেই তাকে সম্মানসূচক রাজা বলা হয়েছে। স্বয়ং কৃষ্ণ তাকে সম্বোধন করেছেন রাজর্ষি বলে, কিন্তু আমরা তো জানি কোনোদিনও তিনি রাজার মুকুট পরেননি। কোনো আগ্রহ ছিল না সেই মুকুট পরার প্রতি। অথচ মুকুটহীন রাজার গৌরবে এক রাজকীয় আভিজাত্যে বিচরণ করলেন সারা মহাকাব্য জুড়ে। যদি তিনি রাজা হতেন, আমরা নিশ্চিত এই মহাভারতটা অন্যভাবে লেখা হতো এবং নায়কের অবিসংবাদী ভূমিকায় তাকেই দেখতে পেতাম। রামায়ণে যেমন আমরা রামকে দেখে থাকি, মহাভারতের মহাকবি ঠিকই বলেছেন, এই ভীষ্মের উজ্জ্বল ইতিহাসই মূলত মহাভারত নামে কথিত। यस्य ইতিহাসো দ্যুতিমান মহাভারতম উচ্যতে। আমরা ভুলুণ্ঠিত প্রণাম জানাই এই মহাপুরুষের শ্রীচরণে। ভীষ্ম শান্ত নবো বীর সত্যবাদী জিতেন্দ্রিয় আবিরদ্ভিরবাপ্নোতু পুত্র পৌত্র চিতাংক্রিয়ম। তাঁর কাছে প্রার্থনা করি আমরা যেন আমাদের এই পবিত্র মাতৃভূমিকে একটু ভালোবাসতে পারি, নিঃস্বার্থভাবে তাঁর সেবায় আত্মোৎসর্গ করতে পারি, আমাদের মানব জীবনটা একটু যেন সার্থক করতে পারি। পিতামহ ভীষ্মের চরণে আমাদের শত সহস্র প্রণাম, নমস্কার। সকলে ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।